হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 3। তোমরা যারা আগের এপিসোডটা দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইউজি, ইউতা, চোজো, ইউকি এবং মাকি তারা তেঙ্গেনের সাথে দেখা করার জন্য স্টার করিডোরে চলে আসে, যেখানে তেঙ্গেন নিজেকেই তাদের সামনে রিভিল করে এবং বলে যে জেরিন পরিবারের চিলড্রেনরা মিসিজেনের ব্লাড, ডেথ পেন্টিং এবং সুকুনার ভেসেল তোমাদের সবাইকেই স্বাগতম। তো ইউকি বলে যে আমার জন্য কিছুই না। তো তেঙ্গেন বলে যে আমরা এর আগেও দেখা করেছি। তো ইউকি থেকে জিজ্ঞাসা করে যে তুমি স্টার করিডোরকে সিল কেন করে দিয়েছিলে। তেঙ্গেন বলে যে আমি ভয় পাচ্ছিলাম হয়তোবা তুমিও কেনজাকুর সাথে মিলে আছো, আমি তো আর মানুষের মনকে পড়তে পারি না, তাই না। ইউকি বলে যে এই কেনজাকুটাকে। তো তেঙ্গেন বলে যে পার্সনটা নকল গেটোর বডিতে আছে তার নামই কেনজাকু। কোন এক সময় তাকে নরিতোশি কামো নামে সবাই চিনত। ইউজি তারপর তেঙ্গেনকে জিজ্ঞাসা করে যে আপনি দেখতে এত আজীব কেন। তেঙ্গেন বলে যে আমি ইমর্টাল, বাট বয়স আমারও বাড়ে। 500 বছর জীবিত থেকে দেখো, তোমাকে দেখতে এমনটাই লাগবে। 12 বছর আগে আমার মার্স একটা স্টার প্লাজমা ভেসেলের সাথে হওয়ার কথা ছিল, বাট সেটা কাজ করেনি। তো যার ফলে আমার বয়স খুব দ্রুত বাড়া শুরু করে দিয়েছে এবং যার ফলে আমি নিজের আইডেন্টিটি ভুলে এমনটা হয়ে গেছি। দেন মেগুমি এবং ইউতা জিজ্ঞাসা করে যে কেনজাকুর প্ল্যান কি এবং আমরা গোজোকে প্রিজম রিয়েলম থেকে বাইরে কিভাবে বের করতে পারি। তো তেঙ্গেন বলে যে আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো, বাট এর বদলে আমারও কিছু চাই। এখানে 3টে স্পেশাল গ্রেড উপস্থিত আছে, ইউতা, ইউকি এবং চোজো। তো তেঙ্গেন যাচ্ছিল এখান থেকে 2 জন যেন থেকে তাকে যেন সুরক্ষা দেয় তার গার্ডস হয়ে। ইউতা বলে যে তোমার কিছুর প্রোটেকশনের প্রয়োজন, তুমি তো অমর, তাই না। মাকি বলে যে তুমিও কি প্রিজম রিয়েলমে সিল হওয়ার ভয় পাচ্ছ। ইউকিও বলে তুমি কি বলবা তোমার গার্ডস কেন প্রয়োজন এবং কতটা সময়ের জন্য। তো তেঙ্গেন তারপরে বলা শুরু করে যে কেনজাকুর প্ল্যান আসলে কি। তো কেনজাকু ফুল জাপানের ফোর্স ইভলিউশন করাতে চায়। তো মেগুমি বলে যে এই কাজটা তো সে আইডিয়াল ট্রান্সফিগারেশনের মাধ্যমে তো করতে পারে, তাই না। তো তেঙ্গেন বলে যে তার কাছে এতটা কার্স এনার্জি নেই, এই কারণে সে মার্জারের ইউজ করতে যাচ্ছে। সে মানুষ এবং তেঙ্গেনের মাঝখানে মার্জার করাতে যাচ্ছে। তো মেগুমি বলে যে টেঙ্গেন তো শুধুমাত্র স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্জ হতে পারে, তাই না। তো টেঙ্গেন বলে যে এই বিষয়টা 12 বছর আগে ঠিক ছিল, বাট সেই সময় আমার মার্জারটা ফেল হয়ে গিয়েছিল, যার কারণে আমি এখন ইভলভ হয়ে গেছি, যার ফলে আমি এখন সাধারণ মানুষের সাথেও মার্জ হতে পারবো। জোজো বলে যে তুমি তো একলা একজন পার্সন, এতগুলো মানুষের সাথে মার্জ কিভাবে করবে। তো টেঙ্গেন বলে যে তুমি এখন যেটা দেখছো এটা আমার আসল রূপ না, আমার সোল তো অন্য কোথাও আছে। আকাশ এবং পাতাল আমার জন্য একই সমান, যে আমার সাথে মার্জ হবে সে জুজুৎসু সর্সারার থেকেও এক লেভেল উপরে থাকবে। আমি তো আমার ব্যারিয়ার টেকনিকের মাধ্যমে নিজেকে কন্ট্রোলে রাখি, বাট বাকি যে মানুষগুলো তারা এটা করতে পারবে না। যদি একটা মানুষ আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে এই ওয়ার্ল্ডটাই শেষ হয়ে যাবে। যদি মানুষকে আটকানোর কেউ না থাকে তাহলে তারা খারাপ কাজ করতেই থাকবে এবং সব লাইনই ক্রস করে দিবে। যে জিনিসটা টোকিওতে হয়েছে সেটা ফুল দুনিয়াতেই শুরু হয়ে যাবে। ইউজি জিজ্ঞাসা করে যে কেনজাকু এমনটা কেন করতে চাই। তো তেঙ্গেন বলেছে সেটা তো আমি নিজেও জানি না, আমি আগেই বলেছি আমি মানুষের মন পড়তে পারি না। তো মাকি বলে যে তুমি মার্জার করাটাকে মানা করে দিও, তাহলে তো সে কিছু করতে পারবে না। তো তেঙ্গেন বলে যে ইভলভ হওয়ার কারণে আমি এখন মানুষ কম কার্ডস বেশি হয়ে গেছে এবং কেনজাকু আমার ওপর কার্ডস স্পিরিট ম্যানিপুলেশন করতে পারবে, যেখানে সে যে কোনো কার্ডসকে তার গোলাম বানিয়ে তাকে দিয়ে যে কোনো কিছু করাতে পারে। এই জন্যই তার গার্ডসের প্রয়োজন, কারণ কেনজাকু যে কোনো সময় তার ব্যারিয়ার ভেঙে সেখানে চলে আসতে পারে। তো ইউকি বলে যে বাট এখনই কেন। ফার্স্টে সে 12 বছর আগে মার্জারকে আটকিয়েছে, যার ফলে টেনজেন ইভলভ হয়ে একটা কার্স হয়ে গেছে, যাকে এখন কেনজাকু কার্স ম্যানিপুলেশন টেকনিক দিয়ে কন্ট্রোল করতে পারবে। তার সুকুনার সাথেও কোনো একটা কানেকশন আছে এবং সে 1 বছর ধরে জুজুৎসু সর্সারার। তো সে মার্জার এখনই কেন করতে চায়। তো তেঙ্গেন বলে যে আমি, স্টার প্লাজমা ভেসেল এবং 6i আমাদের সবার ভাগ্য একসাথে কানেক্টেড। 6i ইউজাররা কেনজাকুকে 2 বার হারিয়েছে, তারপর থেকে কেনজাকু এতটা রেগে গিয়েছে যে সে সব স্টার প্লাজমা ভেসেলদের মেরে দিয়েছে এবং কোনো বাচ্চা যদি 6iর সাথে জন্মগ্রহণ করত তাহলে তাকেও 1 মাসের মধ্যে মেরে ফেলতো। বাট তারপরেও মার্জারের দিন স্টার প্লাজমা ভেসেল এবং 6i কোনো না কোনোভাবে চলেই আসতো, যার কারণে সে 6i ওয়ালাদের মারার বদলে তাদেরকে সিল করার প্ল্যান করে এবং এটার জন্য প্রিজম রিয়েলমের সাহায্য নিয়েছে। একই টাইমে একটাই 6i থাকতে পারে, বাট 12 বছর আগে অন্য কিছুই হয়েছিল। তোজি জেনেনের এন্ট্রি হয়েছিল, তার কাছে হেভেলি রেস্ট্রিকশনের গিফট ছিল। সে এমন একটা পার্সন ছিল যার কাছে কোনো কার্স এনার্জি ছিল না এবং এই পার্সনটাই আমাদের ভাগ্যকে উল্টো করে দিয়েছিল। সে প্লাজমা ভেসেলকে মেরে দিয়েছিল। সেদিনের পর থেকে সবকিছু ভাঙা শুরু হয়ে যায়। 6 বছর আগে প্রিজম রিয়েলম কেনজাকুর হাতে চলে এসেছিল, যেটার মধ্যে সে গোজোকে সিল করে দিয়েছে। তো মেগুমি জিজ্ঞাসা করে যে তাহলে এই কালিং গেমটা কি। তো তেঙ্গেন বলে যে কালিং গেম মার্জারের আগের রিচুয়াল। সে কালিং গেমে আসা সব মানুষদের কার্স এনার্জিকে ইউজ করবে, যাতে করে তেঙ্গেনের মার্জার ফুল জাপানের মানুষদের সাথে হতে পারে। এত বড় রিচুয়াল করার জন্য কেনজাকু নিজেকে বাইন্ডিং বাওর সাথে অবশ্যই বেঁধে রাখবে, যার কারণে সে কালিং গেমের মাস্টার হতে পারবে না। বাট এটা আবার আমাদের জন্য ব্যাড নিউজ, কারণ কেনজাকুকে মারার পরেও এই গেমটা থামবে না
এই গেমটা তখনই শেষ হবে যখন সব প্লেয়াররাই মারা যাবে, অথবা কেউ গেমে পার্টিসিপেট না করে এমনিই মারা যাবে। গেম যে ইন্ড হবে এটা কোথাও লেখাই নেই, বাট যদি কোনো প্লেয়ার 100 পয়েন্ট পূরণ করে ফেলে তাহলে সে গেমের মধ্যে নতুন একটা রুল বানাতে পারবে। ইউতা বলে যে তার মানে আমাদের গেমে পার্টিসিপেট করতেই হবে আর কোনোভাবেই 100 পয়েন্ট আর্ন করে নতুন একটা নিয়ম বানাতে হবে, যাতে করে কিসুমি এবং বাকি সবাই তাদের নিজের ইচ্ছাতেই এই গেমটা ছেড়ে চলে যেতে পারে। মেগুমি বলে যে গোজো সেন্সেকেও রিলিজ করতে হবে। যদি গোজো চলে আসে তাহলে টেনশনের কোনো কারণই নেই। তো তারা টেনগেনকে জিজ্ঞাসা করা যে গোজোকে কিভাবে ফ্রি করা যায়। তো টেনগেন বলে যে ফার্স্টে তোমরা এটা ডিসাইড করো যে আমার গার্ড হয়ে এখানে কে কে থাকবে। জোজো এবং ইউকি তারা দুজনে এখানে থাকার জন্য রেডি হয়ে যায়। জোজো বলে যে ইউতার ইউজির সাথে থাকা বেশি জরুরি, আর জোজোর সাথে কেনজাকু তো এখনো পুরানো হিসাব বাকি আছে। ইউকি বলে যে সে টেনজেনের সাথে কিছু কথা বলতে চায়, যার কারণে সে থাকতে চায়। আর ইউতা তো এমনিতেও তার ফ্রেন্ডদের সাথেই থাকতে চায়। টেনগেন তারপর তার কাছে থেকে প্রিজম র্যামের মতোই একটা বক্স বের করে এবং বলে যে এটা প্রিজম র্যামের পিছের দরজা, এটাকে খুলে আমরা গোজোকে ফ্রি করতে পারবো। বাট এটাকে খোলার জন্য ইনভার্টেড স্পেয়ার অফ হেভেন অথবা ব্ল্যাক রোপের মতো কার্স অবজেক্টের প্রয়োজন, যেটা যে কোনো কার্স টেকনিককে ক্যান্সেল করতে পারবে। বাট এই দুইটা অবজেক্টকেই গোজো ডিস্ট্রয় করে ফেলেছে। ইউতা বলে যে সে এবং মৃগেল আফ্রিকাতে ব্ল্যাক রোপ খোঁজার জন্যই গিয়েছিল, বাট তারা কোনো কিছুই পায় না। টেনগেন বলে যে এখন তাহলে শুধুমাত্র আর একটা ওয়ে আছে। কালিং গেমে পার্টিসিপেন্টের মধ্যে এমন একটা প্লেয়ার আছে যে 1000 বছর পুরানো একজন সর্সারার। সে নিজেকে অ্যাঞ্জেল বলে ডাকে। সে যে কোনো কার্স টেকনিককে ডিলিট করতে পারে এবং তার নাম হচ্ছে হানা কুরুসো। তো সে চাইলে প্রিজম র্যামের দরজা খুলতে পারবে। তারা তাকে ইনস্ট্যান্ট টোকিও কলোনিতে খুঁজে পাবে। জাপানে টোটাল 10টা কলোনি ব্যারিয়ার আছে, যেগুলো একটা বাউন্ডারি লাইনের সাথে কানেক্টেড। এই লাইনটা যখন জাপানকে ক্রস করবে তখন জাপানের সব মানুষ টেনগেনের সাথে মার্জ হয়ে যাবে। শুধুমাত্র হোকাইডো শহরই সুরক্ষিত আছে, কারণ সেখানে জুজুৎসুর হেডকোয়ার্টার এবং সেই প্লেসটা হোলি প্লেস। তো এই রিচুয়ালটা 2 মাসের মধ্যেই ফুলফিল হয়ে যাওয়ার কথা। তো তারা সবাই এখন কালিং গেমের রুলস পড়া শুরু করে। তো প্রথম রুল ছিল প্রত্যেক প্লেয়ারদেরই 19 দিনের মধ্যে পার্টিসিপেট করতে হবে। 1 নভেম্বরে কেনজাকু অনেকগুলো মানুষকে আওয়েকেন করেছিল, যাদের মধ্যে মেগুমির বোনও ছিল। আজকে 9 নভেম্বর, যার মানে 10 দিনের মধ্যে সুমিগিকে গেমে পার্টিসিপেট করতে হবে। সেকেন্ড রুল ছিল যারা পার্টিসিপেট করবে না তাদের কার্স টেকনিককে রিমুভ করে দেওয়া হবে, যেটাকে ইজিলি ভাষায় বলা যায় মৃত্যু। তো মাকি এই বিষয়ে শকুর সাথে কথা বলেছিল। সে বলেছিল পার্টিসিপেট না করার কারণে শিওর ব্রেনের সাথে কোনো কিছু একটা হবে, নাছাড়া কেউই গেমে পার্টিসিপেট করতো না। মাকি বলে যে তাহলে আমার মতো মানুষ, তাদের কাছে কোনো টেকনিকই নেই, তাদের কোনো রিস্ক থাকবে না। পান্ডারও কোনো রিস্ক নেই, তার কাছে তো কোনো ব্রেনই নেই। গেমের থার্ড রুল ছিল যে যারা গেমের কলোনিতে এন্টার করবে তাদেরকে প্লেয়ার হিসেবে বিবেচনা করা হবে, সে সর্সারার হোক আর সাধারণ মানুষই হোক না কেন। এবং যারা কলোনিতে আগে থেকেই থাকছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে সেখান থেকে বাইরে বের হওয়ার। এবং 4 নম্বর রুল ছিল যে একে অন্যকে মারার ফলে প্লেয়াররা পয়েন্টস পাবে। এবং 5 নম্বর রুল ছিল যে সর্সারারদের মারলে 5 পয়েন্ট এবং সাধারণ মানুষদের মারলে 1 পয়েন্ট করে সবাই পাবে। তো মেগুমি জিজ্ঞাসা করা যায় তাহলে গেম মাস্টার কে। তো টেনগেন বলে যে প্রত্যেক প্লেয়ারকেই একটা শিগামি দেওয়া হবে, যার নাম হচ্ছে কোগানে। কোগানে শুধুমাত্র গেমের ইন্টারফেস, যে তাদেরকে গেমের বিষয়ে বলতে থাকবে। ওইদিকে গেম মাস্টার তো পর্দার পিছিয়ে থেকে সবকিছু দেখবে। এবং 6 নম্বর রুল হচ্ছে কোনো প্লেয়ার যদি 100 পয়েন্ট ফুলফিল করে তাহলে সে গেমের মধ্যে নতুন একটা নিয়ম বানাতে পারবে, বাট আগের কোনো রুলকে সে চেঞ্জ করতে পারবে না। এবং 7 নম্বর নিয়ম হচ্ছে গেম মাস্টারকে সেই প্লেয়ারের বানানো রুলকে মেনে নিতে হবে, শুধুমাত্র তার গেমের উপর বেশি প্রভাব পড়তে দেওয়া যাবে না। বাকি সবাই ভাবতে থাকে যে এই গেমে তো সবার সাথে অন্যায় হবে। তো টেনগেন বলেছে এই রুলসগুলো ছাড়া কেনজাকু তাদের সাথে কোনো অন্যায় করতে পারবে না। 8 নম্বর মানে লাস্টের রুল হচ্ছে 19 দিনেও যদি কোনো প্লেয়ারের পয়েন্ট না চেঞ্জ হয়, মানে না বাড়ে, তাহলে তাকে মেরে ফেলা হবে। ইউজি বলে যে তার মানে আমাদের কাউকে না কাউকে মারতেই হবে। যেটা শুনে মেগুমি বলে যে তার কাছে একটা আইডিয়া আছে। তো তারা গেম এবং বাকি সব ইনফরমেশন জেনে গিয়েছিল। ইউকি এবং চোজো এখন এখানেই থাকবে, তারা টেনগেনের প্রোটেক্ট করবে। মাকি আবার জিনিন ক্ল্যানে ফিরে যাবে কিছু কার্স টুল নিয়ে আসার জন্য। গোজো সিল হওয়ার পরে জুজুৎসু হায় রাখা সব কার্স টুলগুলো জিনিন ক্ল্যান এবং কামো ক্ল্যানওয়ালারা নিয়ে গেছে। বাট এখন মেগুমি জিনিন পরিবারের হেড হয়ে গেছে, তো যার কারণে সে খুব ইজিলি সেই টুলসগুলোকে ফিরিয়ে আনতে পারবে। তো এটা শুনে ইউজি একদম অবাক হয়ে যায়। তো মেগুমি বলে যে তোমাকে আমি সবকিছু পরে বুঝিয়ে দিব। মাকি তারপর টেনগেনের কাছ থেকে জুজোর লোকেশন জিজ্ঞাসা করে এবং সে পান্ডাকে নিয়ে সেখানে যাবে এবং গেমে পার্টিসিপেট করবে। ইউতা বলে যে সে যত দ্রুত সম্ভব কালিং গেমে পার্টিসিপেট করতে চাচ্ছে, যাতে করে সে আগে থেকেই বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারে এবং তাদের সবাইকে আলাদা আলাদা কলোনিতে যাওয়া উচিত, যাতে করে তাদের একে অন্যের সাথেই ফাইট করতে না হয়। কলোনির মধ্যে সম্ভবত সিগন্যাল পাওয়া যাবে না, যার ফলে তারা ফোনে কথা বলতে পারবে না। বাট যদি ইউতা ইউজির থেকে আলাদা থাকে তাহলে সুকুনা যদি বাইরে চলে আসে তাহলে মেগুমি বলে যে এমনটা কিছুই হবে না,
আর যদিও এমনটা হয় তাহলে আমার মরে যাওয়ার পরে সুকুনাকেও মেরে দিও। মাকি তারপর ইউজি এবং মেগুমিকে হাকারির কাছে যাওয়ার জন্য বলে। হাকারি 3rd ইয়ারের স্টুডেন্ট যে বর্তমানে সাসপেন্ডেড। তাদের কাছে পার্টিসিপেন্টের কমতি আছে, যার কারণে তাদেরকে হাকারিকে তাদের টিমে নিতে হবে। ইউজি জিজ্ঞাসা করে যে সে কি স্ট্রং, তো ইউতো বলে যে সে একটু ফানি টাইপের, বাট সে আমার থেকেও বেশি স্ট্রং। তো তারা তাকেও গেমে নিয়ে যাবে। তারপরে তারা সবাই এখান থেকে যাওয়া শুরু করে দেয়। ইউকি এবং চোজো এখানেই দাঁড়িয়ে ছিল। ইউচি চোজোকে ধন্যবাদ জানায় তাকে এত সাহায্য করার জন্য। ওইদিকে চোজো তার ছোট ভাইকে জীবিত থাকার জন্য বলে এবং এটা বলে সে কান্না করা শুরু করে দেয়। অন্যদিকে আমরা তাকাবা নামের একটা কমেডিয়ানকে দেখতে পাই, যাকে দেখে সবাই বোর হচ্ছিল। তো তার কলিগ তাকে এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য বলে। সে 35 বছরের হয়ে গেছে এবং তার জোকসে কেউ হাসে না। সো তার অন্য কিছু কাজ করা উচিত যেটা তাকে স্যুট করে। তার পাশে থাকা তার অন্য একটা কলিগ ক্যান বলে যে তোমার জোকস আমার পছন্দ হয়। দুনিয়াতে 2 টাইপের কমেডিয়ান থাকে যারা সবসময় পপুলার থাকে। প্রথম যে অনেক বেশি ফানি হয় এবং সেকেন্ড যে মনে করে যে সে ফানি। সে তাকাবাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন টাইপের ফানি। তাকাবা ফার্স্টে বলে যে সে 50-50, দেন সে আবার চেঞ্জ করে বলে যে সে 70-30। তো আমরা জানতে পারি যে তাকাবাও কালিং গেমে প্লেয়ার হিসেবে পার্টিসিপেট করতে যাচ্ছে। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো পরের এপিসোডটা আসলে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো তোমরা যদি মিস করতে না চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।